একবারে লাকে মারিয়া দিছে, সোজা মুখে আমাদের ধরে তরে ফেলে দিয়ে লাকে মারিয়া ফেলে দিছে, লাক ফাটে গেছে। দর্শক, আমি এই মুহূর্তে রয়েছি বগুড়ার শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের যে জরুরি বিভাগ রয়েছে, এই জরুরি বিভাগের সামনে। দর্শক, আজকে সন্ধ্যা 7টায় গাড়িদহ ইউনিয়নের দামুয়া এলাকায় একটি দোকান বাকিকে কেন্দ্র করে নুরুন নবী বাবুর উপরে অতর্কিত হামলা হয়েছে এবং তাকে দেশীয় অস্ত্র ছুরি দিয়ে আঘাত করা হয়েছে এবং তার নাকের একটি অংশ গুরুতরভাবে জখম হয়েছে। দর্শক, এই নুরুন নবী বাবু একজন ব্যবসায়ী। সে কিন্তু দক্ষিণ কোরিয়া ফেরত একজন প্রবাসী। সে দেশে এসে কিন্তু ব্যবসা চালু করেছিল এবং সেই আকিজ গ্রুপের যে ফিড রয়েছে, সেই ফিড ব্যবসায়ী। তার দোকান থেকেই আফজাল হোসেন এবং আরও কয়েকজন আসলে বাকি নিয়ে তারা ব্যবসা করছিল এবং সে বাকি চাওয়াকে কেন্দ্র করেই কিন্তু আজকে নুরুন নবী বাবুর উপরে কিন্তু এই হামলাটি আসলে করা হয়েছে। দর্শক, আমি যতটুকু জানতে পেরেছি, আফজাল হোসেন নামে একজন ব্যক্তি, তার নেতৃত্বে কিন্তু 7 থেকে 8 জন ব্যক্তি তার দোকানে প্রবেশ করে এবং তার দোকানে ভাঙচুর করে এবং তার ক্যাশ থেকে নগদ অর্থ সহ লুটিয়ে নেয় এবং তার উপরে দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করা হয়। নুরুন নবী বাবু কিন্তু এই মুহূর্তে শেরপুর হসপিটালেই তাকে নিয়ে আসা হয়েছিল এবং জরুরি বিভাগে কর্তব্যরত ডাক্তার তাকে দেখে সে শেরপুর হসপিটালে তাকে চিকিৎসা দেওয়া যাবে না এমনটি বলে কিন্তু তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেলে রেফার করা হয়েছে। দর্শক, নুরুন নবী বাবু এই ব্যাপারে কিন্তু বিচার দাবি করেছেন প্রশাসনের কাছে এবং আইন শৃঙ্খলা বাহিনীর কাছে। কিন্তু জি, আমি সন্ধ্যা 7টার দিকে একটা ফোন পাই মামার কাছ থেকে যে মামাকে চাকু মারছে। তো আমি সাথে সাথে পাশে ছিলাম, চলে আসে দেখি মানে কতটা গুরুতর, হাসপাতাল নিয়ে আসতে বললো। তো হাসপাতাল নিয়ে আসে এই জায়গায় দেখালাম, এই জায়গায় বলতেছে যে এখানে হবে না, শেরপুর সরকারি হাসপাতাল শেরপুর বগুড়া, এটাই দেখালাম। এখানে বলতেছে এখানে হবে না, বগুড়া নিয়ে যেতে হবে। নাকের উপর কতটা বেশি, তো এই জন্য এখানে হচ্ছে না। এটা মারছে হলো আফজাল, তারপরে হলো আজিজ, আলাল, আরো ওদের ভাই ভাস্তারা এরাই। ভাই, আমি একজন দক্ষিণ কোরিয়া প্রবাসী। দেশ থেকে ফিরে এসে আমি পুকুরে ব্যবসা করি বনাম আমার একটা প্রতিষ্ঠান আছে, ফিটের ডিলার। ফিটের ডিলার এবং ঔষধের দোকান। আমার এক মামা আছে, উনি আমার কাছ থেকে দোকান থেকে বাকি করে মারলে। ওনার সাথে শর্ত ছিল, মামা বাকি নগদ যেটাই হোক আপনি আমার কাছ থেকেই মাল লওয়া লাগবে, বাকি আজ টাকা আছে কাল টাকা থাকবে না, লিবেন দিবেন, এটাই সমস্যা। উনি বাকি নিতে নিতে অন্য দোকান থেকে 8-10 হাজার টাকা বাকি হচ্ছে, অন্য দোকান থেকে মারলে। আজকে আমি বললাম মামাকে ডাকে, বললাম মামা আপনাকে আমি কি বলছিলাম প্রথমে, বাকি নিলে আমার কাছ থেকেই নিয়ে আপনি 2 দোকানের সাথে ব্যবসা করবেন না, এক দোকানের সাথেই ব্যবসা করেন। তারপরে ওনাকে এই কথা বলতে বলতে উনি করছে মামা বাকির উপরে বাকি নমু। আমি বললাম মামা আপনার সাথে আমি ব্যবসা করবো না, আপনি আমার টাকাটা ক্লিয়ার করে দেন। উনি করছে আচ্ছা মামা ঠিক আছে। এর মধ্যে ওর পার্টনার আর একজন আছে, উনি বাবার ব্যবসা করে, ইয়াবা সহকারে আর আগে 2 বার ধরা পড়ছিল, উনি থানার জেলও খাটছে। পাইকারি ডিলার এখনো ব্যবসা করে, গোপনে ডিলার, উনিও বাকি নেয়। এখন আমি অনেক বলতেছি, আলাল তোমার কাছে এনা দোকানে কিছু নেনা দেনা ছিল, এনা দিলে ভালো হলো নি ভাই, মাল বাড়িচ্ছে, আমি টাকা তুলে আনছি, আমি এনা মাল টিটি লাগামু, কালকের পরের দিনে ফিটের দাম বাড়বি, তুমি এনা টাকাটা দিলে ভালো হলো নি। এখন উনি বলতেছে টাকা দমো না, কি আছে পারলে তুলে নেন। আমি বললাম ভাই এটা একটা কথা, তুমি টাকা লাও, কয় টাকা আরো নেবো, দোকানের যা মাল আছে তাই নেবো। এই কথা এক কথা বলতে বলতে আসা আমাকে মারছে, মারা দোকানে মনি ওরা 5-6 জন আসা, ক্যাশের ভেতর 4,85,900 কত টাকা ছিল, ও 2900 সম্ভবত সামথিং ক্যাশ হিসাব করে আমি রাখে ডয়ার খুলছি, এর মধ্যে আসা মার শুরু, মারা চলে গেছে। এখন ওনার গোষ্ঠী বড় গোষ্ঠী, তো বাবার ব্যবসা করে, লোকজন টাকা পয়সা প্রচুর, আবার পাইকারি ডিলার। ওনার বাপ, ভাই, চাচা, আজিজ, আলাল, আফজাল আরো আতিকুর, আরজুল্লাহ,
এ আরো 5-6 জন ওরা কি কি দাম আছে? চাকু বার্মিস, ওরা পরে বাড়ির থেকে বার্মিস টার্মিস নিয়ে এসে আমার চাকু মাত একবারে লাকে মারিয়া দিচ্ছে, সোজা মুখে হাতে ধরে তরে ফেলে দিয়ে আমার চাকুত মারে লাকে মারে ফেলে দিচ্ছে, লাক ফাটে গেছে। এখানে আমাকে লিখছে না, আমি একজন প্রবাসী, আমি হালাল পথে ইনকাম করে চলি, আমার হালাল ভাবে ব্যবসা করে দিতে এবং আমাকে করছে দোকান আগুন লেগে পুড়ে ফেলে তুমি আমাকে কোন এলাকায়? ঠিক আছে। চন্ডিদান বাজার।